হ্যালো স্টুডেন্টস, আমি প্রিয়। স্বাগত জানাই তোমাদের বিএনজি ম্যাথ চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমরা তোমাদের সেকেন্ড ইউনিটটা শুরু করতে চলেছি। জানি একটু লেট হচ্ছে, তবে সেমিস্টার পর্যন্ত সব পুরো সিলেবাস আমি কভার করে দেবো। তো আজকে তোমাদের সেকেন্ড ইউনিটে কি কি আছে সেই টপিকগুলো দেখে নিই। তো সেকেন্ড ইউনিটে আছে ওভারভিউ অফ অপারেটিং সিস্টেম। তার মধ্যে আছে হোয়াট ইজ অ্যান ওএস আর তার হিস্ট্রি, ওএস এর হিস্ট্রি। তো ওএস বলতে এখানে অপারেটিং সিস্টেমকে বোঝাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা জাস্ট তোমাদেরকে একটা ওভারভিউ দেবো অপারেটিং সিস্টেমে, যে অপারেটিং সিস্টেম কি, কিভাবে কাজ করে, কেন ইউজ করা হয়। তো তোমাদের আজকে আমি দুটো সাইট থেকে পড়াবো, আর নোটস কোনো বানানো নেই। সাইট দুটো হচ্ছে জাভা টি পয়েন্ট অ্যান্ড গিগস ফর গিগস। তো তোমরা সাইটগুলো ফলো করতে পারো। সো প্রথমে হচ্ছে হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম। Introduction to operating system. An operating system acts as an intermediary between the user of a computer and computer hardware. তোমাদেরকে সিম্পলি প্রথমে বলে দিই যে অপারেটিং সিস্টেম কি। অপারেটিং সিস্টেম হচ্ছে ইন্টারমিডিয়েটের মতন কাজ করে, মানে মাঝে মানে কমিউনিকেশন করতে, আমাদের ইউজারকে হার্ডওয়্যারের সঙ্গে কমিউনিকেশন করার জন্য অপারেটিং সিস্টেম প্রয়োজন হয়। অপারেটিং সিস্টেম হচ্ছে একটা মাধ্যম যেটা দ্বারা আমরা হার্ডওয়্যারগুলোকে কন্ট্রোল করতে পারি, কমান্ড দিতে পারি। তো সিম্পলি এটাই হচ্ছে অপারেটিং সিস্টেমের পারপাস, যে একটা কম্পিউটার হার্ডওয়্যার আর ইউজারের মধ্যে কমিউনিকেশন করানোর দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেমের। সো টেকনিক্যাল ভাষা এখানে বলছে an operating system acts as an intermediary between the user of a computer and computer hardware. তো ওটাই বলতে চাইছি যে কম্পিউটার একটা ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে, কাদের মধ্যে না, ইউজারের মধ্যে আর কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে। The purpose of an operating system is to provide an environment in which a user can execute programs conveniently and efficiently. তো পারপাসটা হচ্ছে অপারেটিং সিস্টেমের একটা সিম্পল ইউজার ইন্টারফেস দেয়া, একটা ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস দেয়া, মানে একটা সিম্পল ইন্টারফেস দেয়া যেটা ইজি হবে, যেটা ইউজারের পক্ষে কন্ট্রোল করা, ইউজ করা ইজি হবে। সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ, যেটা দ্বারা সে খুব ইজিলি আর খুব তাড়াতাড়ি কাজগুলো করতে পারবে। মানে একটা যেমন একটা অপারেটিং সিস্টেমের কমন এক্সাম্পল হচ্ছে উইন্ডোজ। তো উইন্ডোজে তোমরা যেমন দেখছো, আমরা এই যে ইয়েটা প্রোভাইড করা আছে, এটা উইন্ডোজের ডেস্কটপ। তো ডেস্কটপে এই যে আমরা আছি, তো এখানে এই যে ইজিলি আমি কন্ট্রোল করতে পারছি যে কোনো অ্যাপকে বা যে কোনো সফটওয়্যারকে বা যে কোনো ভিডিও ফটোকে আমি ডাবল ক্লিক করে খুলে নিতে পারছি। তো এত সুন্দর, এত ইজিলি, এই যে এই ইজিনেসটাকে প্রোভাইড করে না অপারেটিং সিস্টেম। না হলে ডাইরেক্ট যদি হার্ডওয়্যারের সঙ্গে মানে কমিউনিকেট করতে হয় বা কন্ট্রোল করতে হয়, তাহলে সেটা প্রোগ্রামিং থ্রু করতে হবে। এবার সবার দ্বারা প্রোগ্রামিং সম্ভব না, তাই অপারেটিং সিস্টেম ইউজ করা হয়। অপারেটিং সিস্টেম আর একটা জিনিস আছে, অপারেটিং সিস্টেমে একটা সিম্পল জিনিস হচ্ছে, মানে অপারেটিং সিস্টেম দু ধরনের হয়, মানে যেগুলো দু ধরনের ইন্টারফেস প্রোভাইড করে। অপারেটিং সিস্টেম হয় অনেক ধরনের, তার মধ্যে দু ধরনের ইন্টারফেস তারা প্রোভাইড করে। এক হচ্ছে জিইউআই, তোমরা শোনা হবে গ্রাফিক ইউজার ইন্টারফেস, আর সেকেন্ড হচ্ছে সিএলআই, কমান্ড লাইন ইন্টারফেস। তো এইটা যে আমি উইন্ডোজ হচ্ছে একটা, উইন্ডোজ প্রোভাইড করে গ্রাফিক ইউজার ইন্টারফেস, মানে গ্রাফিক্যালি যেমন এই আইকনের এই গ্রাফিক্স, এইগুলো আইকনের কালার, আইকনের সাইজ, আইকনের এই ডিজাইন, এইগুলো হচ্ছে গ্রাফিক, একটা গ্রাফিক্যালি আমাদের গ্রাফিক্স হিসাবে আমাদেরকে দেখাচ্ছে অপারেটিং সিস্টেম। অ্যাজ এ গ্রাফিক্যালি আমাদেরকে দেখাচ্ছে আইকন না বলো, বাকি ভিডিও ফটো। এটা হচ্ছে ওই জন্য বলে এটা গ্রাফিক্স ইউজার ইন্টারফেস, মানে ইউজারকে একটা গ্রাফিক্যালের থ্রু একটা ইন্টারফেস প্রোভাইড করে। আর সিএলআই হচ্ছে যেগুলো, সিএলআই ফুল ফর্ম হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, যেগুলো লিনাক্স যেমন একটা অপারেটিং সিস্টেম, তো লিনাক্সের যে ইন্টারফেসটা প্রোভাইড করে লিনাক্স, সেটা হচ্ছে সিএলআই বা কমান্ড লাইন ইন্টারফেস। এখন মানে অ্যাকচুয়ালি দুটোই প্রোভাইড করে, জিইউআইও করে, সিএলআইও করে। তো কমনলি সিএলআইটাই বেশি ইউজ হয়। তো সিএলআই ইন্টারফেস হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, যেটা থ্রু প্রোগ্রাম করে সবকিছু, এই যে এত ইজিলি ডবল ক্লিক করে করা যায় না ওখানে অ্যাকশনগুলো, সেগুলো কি হয়, কমান্ড করে, কমান্ড লিখে প্রোগ্রামিং করে সেটাকে কাজ করানো হয়।
তো ওইটা দেখা যায় কমান্ড লাইন, ওই জন্য ওইটার নাম হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। মানে কমান্ড লিখে, প্রচুর কমান্ডের লাইন, অনেকগুলো লাইন, অনেক কটা কমান্ড লিখে কোনো কাজ এক্সিকিউট করা হয় বা কোনো কাজ করা হয় ওই লিনাক্স ধরনের অপারেটিং সিস্টেমে। আর উইন্ডোজের ক্ষেত্রে গ্রাফিক ইউজার ইন্টারফেস, মানে গ্রাফিক্যালি আমরা কাজ করছি, গ্রাফিক্যালের থ্রু আমরা অ্যাকশন করছি, রিয়াকশন হচ্ছে, সব গ্রাফিক্যালের থ্রু। তো তারপর an operating system, এখানে টেকনিক্যাল ডেফিনিশনটা দেওয়া আছে। an operating system is a software that manage computer hardware। তো অপারেটিং সিস্টেম কি হচ্ছে? অপারেটিং সিস্টেম একটা এক ধরনের সফটওয়্যার যেটা কি করে না, কম্পিউটারের হার্ডওয়্যারকে ম্যানেজ করে। The hardware must provide appropriate mechanism to ensure the correct operation of the computer system and to prevent user programs from interfering with the proper operation of the system। তো the hardware must provide appropriate mechanism, মানে হার্ডওয়্যার সেই মেকানিজমটা বা সেই এটা প্রোভাইড করে যেটা যেন কারেক্ট অপারেশন, মানে সিস্টেম যেন ঠিকঠাক চলে, সেইটা যে প্রোভাইড করে হার্ডওয়্যার, সেটার যেন ঠিকঠাক চলে, সেই ঠিকঠাক চালানোর দায়িত্ব বা কন্ট্রোল করার দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেমের। A more common definition is that the operating system is the one program running at all times on the computer, usually called the kernel। তো এখানে বলতে চাইছি যে এক কথায় যদি অপারেটিং সিস্টেমের ডেফিনেশন হয়, অপারেটিং সিস্টেম হচ্ছে এক ধরনের একটা প্রোগ্রাম বা একটা সফটওয়্যার যেটা কন্টিনিউয়াসলি রান করে, সবসময় রান করে, যখনই ল্যাপটপ বা পিসি অন থাকে তখন সবসময় রান করে, এই ধরনের এমন ধরনের একটা প্রোগ্রাম বা সফটওয়্যার, ইউজুয়ালি কল্ড দ্য কার্নাল। তো কার্নাল একটা আলাদা জিনিস অ্যাকচুয়ালি। কার্নাল হচ্ছে অপারেটিং সিস্টেম আর কম্পিউটার হার্ডওয়্যারের মাঝের একটা জিনিস হচ্ছে, মাঝের একটা টপিক হচ্ছে কার্নাল। তো অপারেটিং সিস্টেম কার্নালকে ইনস্ট্রাকশন দেয়, কার্নাল সেটাকে হার্ডওয়্যারে করে। তো কার্নাল হচ্ছে অপারেটিং সিস্টেম আর হার্ডওয়্যারের মাঝে কমিউনিকেট করতে সাহায্য করে। যেমন অপারেটিং সিস্টেম আর হার্ডওয়্যারের মাঝে, ইউজার আর অপারেটিং সিস্টেমের মাঝে, ইউজার আর হার্ডওয়্যারের মাঝে যেমন অপারেটিং সিস্টেম কন্ট্রোল করতে বা কমিউনিকেট করতে কাজে লাগে বা ইউজ হয়, সেইভাবে অপারেটিং সিস্টেম আর হার্ডওয়্যারের মধ্যে কমিউনিকেট করতে কার্নেল ব্যবহৃত হয়। কার্নেল কি সেটা আরো ডিটেলসে পরে আমরা দেখব। উইথ এলস বিং অ্যাপ্লিকেশন প্রোগ্রামস। তো এটা হচ্ছে মানে অপারেটিং সিস্টেম এমন একটা সফটওয়্যার যেটা সবসময় উইন্ডোজে, সবসময় কম্পিউটারে রান করে আরো আদার্স অ্যাপ্লিকেশনের সঙ্গে, আরো আদার্স অ্যাপ্লিকেশনে রান করে, কিন্তু ওগুলো সবসময় রান করে না। ওগুলো যখন আমরা ইউজ করি তখনই সেটা রান করে, আবার সেটা কিল হয়ে যায়। কিন্তু অপারেটিং সিস্টেম এমন একটা জিনিস, পিসি বা ল্যাপটপ অন করার সঙ্গে সঙ্গেই সেই সফটওয়্যারটা রান করতে শুরু করে যায়। An operating system is concerned with the allocation of resources and services such as memory, processor, device and information। তো অপারেটিং সিস্টেম ইজ কনসার্ন উইথ দ্য অ্যালোকেশন, মানে অপারেটিং সিস্টেমের কাজ কি হচ্ছে না, রিসোর্স মানে অ্যালোকেশন অফ রিসোর্স, মানে রিসোর্স ম্যানেজ করে, অ্যালোকেট করে, মানে কার কতটা রিসোর্স দরকার সেটা ম্যানেজ করে, সেটা প্রোভাইড করে। আরো আদার্স যে সার্ভিসগুলো হচ্ছে যেমন মেমোরিতে, প্রসেসরে, ডিভাইসে ইনফরমেশন, এগুলো ম্যানেজ করা হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ। The operating system correspondingly include programs to manage this resource such as traffic controller, a scheduler, a memory management module, I/O programs and a file system। তো অপারেটিং সিস্টেম একটা প্রোগ্রাম, তার মধ্যে অপারেটিং সিস্টেমের ভিতরে আরো অনেক কটা প্রোগ্রাম আছে যেগুলো অপারেটিং সিস্টেমেরই প্রোগ্রাম। তার মধ্যে মানে অপারেটিং সিস্টেম নিজস্ব একটা প্রোগ্রাম, তার মধ্যে আবার অনেক কটা প্রোগ্রাম আছে। তো সেগুলোর আলাদা কাজ করে কম্পিউটারের মধ্যে, অপারেটিং সিস্টেমের জন্য আলাদা কাজ করে। যেমন একটা হচ্ছে ট্রাফিক কন্ট্রোলার, ট্রাফিক কন্ট্রোল করতে সাহায্য করে।
একটা হচ্ছে শিডিউলার, কখন কোন প্রসেসটা হবে সেটা শিডিউল করতে সাহায্য করে। একটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট, কোথায় কতটা মেমোরি লাগবে, কোথায় মেমোরি বেশি নিচ্ছে কম নিচ্ছে এইসব দেখা দায়িত্ব হচ্ছে মেমোরি ম্যানেজমেন্টের, মেমোরি ম্যানেজমেন্ট মডিউলের। আর আইও প্রোগ্রামার আছে, আইও প্রোগ্রাম ইনপুট, আইও বলতে ইনপুট আউটপুট প্রোগ্রামের কন্ট্রোল করার ইয়ে প্রোগ্রাম আছে অপারেটিং সিস্টেমের মধ্যেই। আর ফাইল সিস্টেম একটা প্রোগ্রাম আছে অপারেটিং সিস্টেমের মধ্যে ফাইল ম্যানেজ করার জন্য বা ফোল্ডার ফাইলস ম্যানেজ করার জন্য। তো হিস্ট্রি অফ অপারেটিং সিস্টেম এটা আমরা পরের ক্লাসে দেখব, ব্রিফলি দেখব, খুব ভালোভাবে ডিসকাস করব আমরা হিস্ট্রি অফ অপারেটিং সিস্টেম। তো ক্যারেক্টারিস্টিক্স অফ অপারেটিং সিস্টেম, তো স্পেশাল জিনিস কি আছে এমন অপারেটিং সিস্টেমে যে আমরা অপারেটিং সিস্টেম ইউজ করছি, তো তার মধ্যে হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট। দ্য অপারেটিং সিস্টেম কিপস ট্র্যাকস অফ অল দ্য ডিভাইসেস, so it is also called the input output controller that decides which process gets the device when and for how much time. So the operating system keeps tracks of, the operating system সব কটা ডিভাইসকে কন্ট্রোল করে, ট্র্যাক করে। তো তার একটা স্পেশাল হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট করে, প্রত্যেকটা ডিভাইসকে ট্র্যাক করে, কন্ট্রোল করে, কখন এই জন্য একে ইনপুট আউটপুট কন্ট্রোলার বলা হয়। তো এটা কি করে না, কখন কোন প্রসেসটা মানে কোন প্রসেসটা কোন ডিভাইসটা দরকার, কখন দরকার, কতক্ষণের জন্য দরকার, সেসবগুলো কন্ট্রোল করে, ম্যানেজ করে সেসব। ওই জন্য এটাকে বলা হয় ডিভাইস ম্যানেজমেন্টে অপারেটিং সিস্টেম হচ্ছে একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্স। ফাইল ম্যানেজমেন্ট আর হচ্ছে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স, ইট অ্যালোকেটস অ্যান্ড ডিঅ্যালোকেটস দ্য রিসোর্সেস and also decided who gets the resources. So এটা মেমোরি বা স্টোরেজ অ্যালোকেশন করে, মানে সংরক্ষণ করে। আবার মানে কোন একটা কাজে যখন কোনো মেমোরি দরকার তখন সে সেটাকে তাকে দেয়, আবার সেটা ফেরত নেওয়া, তারপর কখন কাকে দেবে, কতটা দেবে, সেসব ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে ফাইল ম্যানেজমেন্টের বা অপারেটিং সিস্টেমের দায়িত্ব হচ্ছে, যেটাকে বলে ফাইল ম্যানেজমেন্ট। আর তার জন্য আলাদা প্রোগ্রাম আছে, অপারেটিং সিস্টেমের মধ্যেই প্রোগ্রাম আছে, সেটা একটু আগে ডিসকাস করলাম, এই ফাইল সিস্টেমের প্রোগ্রাম। জব অ্যাকাউন্টিং, it keeps track of time and resources used by various jobs or users. তো অ্যাট আ টাইমে একটা কম্পিউটার অনেক কটা ইউজার আলাদা ইউজ করতে পারে, একসাথে অনেক কটা ইউজার একসাথে না, কিন্তু অনেক কটা ইউজার একটাই ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করতে পারে। তো সেটার জন্য তারা আলাদাভাবে লগ ইন করে। একটা কম্পিউটারে 2-3টে অ্যাকাউন্ট থাকতে পারে, 2-3টে অ্যাডমিনের বা অথরের। তো সেগুলোর যে তাদের যে আলাদা মানুষের যে আলাদা ডেটাগুলো সেগুলো ট্র্যাক করা, কখন কোন ইউজার লগ ইন করছে সেসব ট্র্যাক করার কাজ হচ্ছে অপারেটিং সিস্টেমের। এরর ডিটেক্টিং অ্যাডস, these contain methods that include the production of dumps, traces, error messages and other debugging and error detecting methods. তো এরর ডিটেক্টিং অ্যাডস হচ্ছে একটা যে কোন সিস্টেমে কোনো এরর আছে কিনা, কোনো এরর মেসেজ আসছে বা কিছু ডিবাগ হচ্ছে না, সেই সব দেখা দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেমে। মেমোরি ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজ করে। It keeps tracks of the primary memory, like what part of it is in use by whom or what part is not in use, etc. And it also allocates the memory when a process or program requests it. আমি বললাম কোন একটা প্রসেস হচ্ছে, তো সেই প্রসেসটা যখন কতটা মেমোরি দরকার, কখন দিতে হবে, কখন ওর কাছ থেকে সেই মেমোরিটা আবার ফেরত নিতে হবে, কতটা স্টোরেজ আছে, কতটা অলরেডি অকিউপাইড আছে প্রাইমারি মেমোরির মধ্যে বা র্যামের মধ্যে, কতটা স্টোরেজ অলরেডি অকুপাইড আছে, কতটা ফ্রি আছে, সেসব ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেমে, যেটাকে অ্যাকচুয়ালি কথা বলা হয় মেমোরি ম্যানেজমেন্ট। Process management, it allocates the processor to a process and then deallocates the processor when it is no longer required or the job is done. তো প্রসেসরও ম্যানেজ করে, মানে কোন প্রসেসটা কখন হবে, কোনটাকে কখন স্টপ করতে হবে, কোনটাকে কখন পেন্ডিং এ রাখতে হবে, এইসব কন্ট্রোলও করে অপারেটিং সিস্টেম। এই জন্য প্রসেসগুলোকে ম্যানেজ করে, সেই জন্য প্রসেসর ম্যানেজমেন্টও বলা হয়। প্রসেসরকে কন্ট্রোল করে প্রসেসগুলোকে ম্যানেজ করে, এই জন্য প্রসেসর ম্যানেজমেন্ট বলা হয়।
control or on system performance. It records the delay between the request for a service and the system. তো কন্ট্রোল অন সিস্টেম পারফরমেন্স, সিস্টেমে কখন কেমন পারফরমেন্স চলছে, কত দেরিতে কোনো একটা সার্ভিস আমি রিকোয়েস্ট করছি বা কোনো একটা অ্যাপ খোলার চেষ্টা করছি সেটা কত দেরিতে খুলছে বা কেন হচ্ছে সেসব কন্ট্রোল করার দায়িত্ব, সেসব দেখা দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেমের। সিকিউরিটিও খুব মানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা অপারেটিং সিস্টেম কন্ট্রোল করে বা ম্যানেজ করে। It prevents unauthorized access to programs and data using password or some kind of protection টেকনিক। তো সিকিউরিটির মধ্যে কি করে, আনঅথরাইজড অ্যাক্সেস মানে অন্য কেউ যারা যে কম্পিউটারের অথর না বা তার কোনো অথেন্টিকেশন নেই, তো সে যখন এটাকে অ্যাক্সেস করতে চায় বা এটাকে কন্ট্রোল করতে চায় একটা ডিভাইসকে, তখন অপারেটিং সিস্টেম কি করে না এটাকে সিকিউরিটিতে থ্রেট হিসাবে করে যে না এটা অথরাইজড না বা এর কোনো অথেন্টিকেশন নেই, তখন সে সেটাকে অ্যালার্ট দেয়। বা কেউ ডাটা ম্যানিপুলেট করতে চাইলে, পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাইলে, এইসব করতে চাইলে তখন সিকিউরিটিটা দেখে কে না অপারেটিং সিস্টেম। কনভিনিয়েন্স, অ্যান্ড ওএস মেক্স আ কম্পিউটার মোর কনভিনিয়েন্ট টু ইউজ, মানে খুব ইজি করে দেয় অ্যাকচুয়ালি। কনভিনিয়েন্স মানে খুব ভালো, খুব ইজি করে দেয় আমাদের জন্য অপারেটিং সিস্টেম একটা কম্পিউটারকে ইউজ করা। Efficiency, and OS allow the computer system resources to be used efficiently. ওই জন্য অল রিসোর্স ম্যানেজ করে যাতে কম্পিউটার ফাস্ট চলে, ফাস্ট থাকে। তো এটা মানে এফিসিয়েন্সি ম্যানেজ করে। অ্যাবিলিটি টু ইভলভ and OS should be constructed in such a way as to permit the effective development, testing and integration of new system functions at the same time without interfering with service. তো আবার একটা গিয়েছে, তো নিজে আবার ম্যানেজ করে, অপারেটিং সিস্টেম নিজেই ম্যানেজ করে। আদার্স যে প্রোগ্রাম আছে, আদার্স যে টাস্কগুলো, আদার্স এত মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট ছাড়াও নিজেকেও আবার নিজে ম্যানেজ করতে পারে অপারেটিং সিস্টেম। তার কখন কোন আপডেট দরকার, নিজে কোন সব সিকিউরিটি অন আছে কিনা, কোনো থ্রেট আছে কিনা অপারেটিং সিস্টেম মধ্যে, সেসব দেখা দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেমে। সে নিজে ঠিক রাখে, নিজেকেও ম্যানেজ করে। থ্রুপুট, an OS should be constructed so that it can give maximum throughput number of tasks per unit time. তো এখানে থ্রুপুট কি জিনিস, থ্রুপুট মানে হচ্ছে নাম্বার অফ টাস্ক পার ইউনিট টাইম। তো এক ইউনিট টাইমের মধ্যে সে কতগুলো টাস্ক কমপ্লিট করতে পারছে, সেটা হচ্ছে তার থ্রুপুট। সেটা হচ্ছে কম্পিউটার বা অপারেটিং সিস্টেমের থ্রুপুট। যে থ্রুপুট বলতে এখানে বলছে অ্যাট আ টাইম, মানে এক ইউনিট টাইমের মধ্যে কটা টাস্ক সে কমপ্লিট করতে পারছে। বলছেন OS should be constructed so that it can give maximum throughput. তো OS এইভাবে কনস্ট্রাক্ট করা থাকে বা OS এর একটা স্পেশাল হচ্ছে যে সে তার আপ্রাণ চেষ্টা করে সব থেকে বেস্ট থ্রুপুট দেওয়ার জন্য। তো এইগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ অপারেটিং সিস্টেম। তো এখানে যা বলছে তা প্রসেস অপারেটিং সিস্টেম অ্যাজ ইউজার ইন্টারফেস। তো এই কিভাবে থাকে অ্যাকচুয়ালি এইভাবে ইউজার থাকে, ইউজারের পর সিস্টেম এন্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রামস থাকে, তারপর অপারেটিং সিস্টেম থাকে, তারপর হার্ডওয়্যার থাকে। এই যেমন ফটোটাতে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে এখানে এই যে বললাম একটা কম্পিউটার অনেক কটা ইউজার থাকতে পারে। তো এখানে এখানে ইউজার দেখানো হয়েছে 4টে, মোটামুটি এন নাম্বার পর্যন্ত ইউজার দেখানো হয়েছে। তারপর আছে সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রামস। তো সফটওয়্যার অনেক ধরনের হয়, সেই সফটওয়্যারগুলো কত ধরনের হয় সেটা নিয়ে আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো। তো সেই সফটওয়্যারগুলোর মধ্যে সিস্টেম সফটওয়্যার আলাদা হয়, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আলাদা হয়। তো সিস্টেম সফটওয়্যারগুলো রয়েছে যেমন কম্পাইলার, টেক্সট এডিটার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন অ্যাসেম্বলার, ডেটাবেস সিস্টেম, এগুলো হচ্ছে সব সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রামস। তো সিস্টেমের মধ্যে যে কটা আছে, এই প্রোগ্রামগুলোর পর থাকে অপারেটিং সিস্টেম।
আর অপারেটিং সিস্টেমের পর থাকে কম্পিউটার হার্ডওয়্যার। তো কম্পিউটার হার্ডওয়্যার ডাইরেক্ট কানেক্ট করে অপারেটিং সিস্টেমের সাথে, অপারেটিং সিস্টেম এই কন্ট্রোল করে এই সব সিস্টেম এন্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রামসগুলোকে, ইউজারগুলোকে। তো এখানে আছে একটি ফাংশনস অফ অ্যান অপারেটিং সিস্টেম। ফাংশনস অফ অ্যান অপারেটিং সিস্টেম। তো ফার্স্ট হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট, ওই ক্যারেক্টারিস্টিক্সগুলো ডিটেলসে দেওয়া আছে। তো মেমোরি ম্যানেজমেন্ট বলতে দ্য অপারেটিং সিস্টেম ম্যানেজ দ্য প্রাইমারি মেমোরি or main memory. Main memory is made up for a large array of bytes or words where each byte or word is assigned a certain address. তো অপারেটিং সিস্টেম ম্যানেজ করে প্রাইমারি মেমোরিকে বা মেন মেমোরিকে, মানে র্যামকে। তো মেন মেমোরি বা প্রাইমারি মেমোরি কি করে বানানো আছে না, লার্জ অ্যারে অফ বাইটস। অ্যারে মানে হচ্ছে অনেকগুলো ডেটা সারি সারিভাবে রাখা। তো অ্যারে অফ বাইটস মানে অনেকগুলো বাইটের অ্যারে বা ওয়ার্ড একসাথে, where each bytes or word is assigned a certain address. তো ওইটা একটি আলাদা পার্ট, ওটা মেমোরির মধ্যে পড়াবো। মেন মেমোরি ইজ ফাস্ট স্টোরেজ অ্যান্ড ইট ক্যান বি অ্যাক্সেস ডাইরেক্টলি বাই দ্য সিপিইউ। তো সিপিইউ কন্ট্রোল বলেছি যে সিপিইউ ডাইরেক্ট কমিউনিকেট করে মেন মেমোরির সাথে। ফর এ প্রোগ্রাম টু বি এক্সিকিউট ইট শুড বি ফার্স্ট লোডেড ইন দ্য মেন মেমোরি। তো যে কোনো প্রোগ্রাম রান করতে গেলে প্রথমে মেন মেমোরিতে লোড হতে হয়। An operating system manages the allocation and delocation of memory to various processes and ensure that the other processes does not consume the memory allocation to one process. তো এখানে অপারেটিং সিস্টেমের কাজটা হচ্ছে যে অপারেটিং সিস্টেম কি করে ম্যানেজ করে অ্যালোকেশন ডিলোকেশন, মানে মেমোরি কতটা দরকার, যখন কোনো প্রসেসের মেমোরি দরকার তখন সে কতটা মেমোরি দেয়, প্রাইমারি মেমোরি তারপর কাজ হওয়ার পর নিয়ে নেয়। এইসবই হচ্ছে এখানে অ্যাকচুয়ালি মেন মেমোরি হচ্ছে কাজ, অপারেটিং সিস্টেমের কাজ মেমোরি ম্যানেজ করা। আর এটাও দেখে যে অন্য কোনো প্রসেসর বা অন্য কোনো প্রসেসের ডেটা যেন এই প্রসেসের ডেটার সাথে, মানে এই র্যামে দুটো প্রসেস একসাথে চলছে তো এরও ডেটা আছে ওরও ডেটা, যাতে মিক্স না হয়ে যায় সেটাও দেখা দায়িত্ব হচ্ছে মেমোরি অপারেটিং সিস্টেমের। An operating system performs the following activity for memory management. It keeps track of primary memory. Primary memory track করতে থাকে which bytes of memory are used by which user program. তো কোন প্রোগ্রামটা মেমোরির প্রাইমারি মেমোরির কোন পার্ট কতটা ইউজ করছে সেটা কন্ট্রোল করা, সেটা দেখা। The memory addresses that have already been allocated and the memory addresses of the memory that has not yet been used. তো যেগুলো অলরেডি কোনো একটা স্টোরেজ অলরেডি দেয়া হয়ে গেছে বা অ্যালোকেট করে দেওয়া হয়েছে কোন পোস্টকে, বা কোনটা ফাঁকা আছে সেসব দেখার দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেমের। ইন মাল্টি প্রোগ্রামিং তোমার একটা জিনিস আছে যে ইন মাল্টি প্রোগ্রামিং দ্য ওএস ডিসাইডস দ্য অর্ডার ইন হুইচ প্রসেস আর গ্রান্টেড মেমোরি অ্যাক্সেস অ্যান্ড ফর হাউ লং। তো মাল্টি প্রোগ্রামিং যখন এক্সিকিউট হয়, মাল্টি প্রোগ্রামিং টাইমে ব্যাচে তখন মেমোরি দরকার হয়, প্রসেস অনেক কটা প্রসেস একসাথে এক্সিকিউট হওয়ার জন্য যখন মেমোরি দরকার তখন ওএসএ ডিসাইড করে কোন প্রসেস কখন মেমোরিতে অ্যাক্সেস পাবে, কখন কতক্ষণের জন্য অ্যাক্সেস পাবে। ইট অ্যালোকেটস দ্য মেমোরি টু এ প্রসেস when the process requests it and deallocates the memory when process has terminated or is performing an I operations. তো এটা কি করে না, কোনো প্রসেসকে মেমোরি প্রদান করে যখন সে প্রসেসটা রিকোয়েস্ট করে অপারেটিং সিস্টেমকে মেমোরি অ্যালোকেশনের জন্য, আর ডিঅ্যালোকেট করে দেয় যখন প্রসেসটা কমপ্লিট হয়ে যায় বা প্রসেসটা আইও বা ইনপুট আউটপুট অপারেশনে ইনভলভ হয়ে যায় তখন। So process management in a multi-programming environment, the OS decides the order in which প্রসেস। ওই তো বললাম মাল্টি প্রোগ্রামিং, ব্যাচ প্রোগ্রামিং, এখানে এটা মাল্টি প্রোগ্রামিং এনভায়রনমেন্টে ওএস কি করে না দেখে যে কোন অর্ডার কখন কোন প্রসেসটা হবে, কত টাইমের জন্য তাকে মেমোরি দেওয়া হবে, কত টাইমের জন্য তাকে ইয়ে করতে হবে। তো সেইভাবে সেম মেমোরি যেমন ম্যানেজ করে তেমন প্রসেসটাকে কতক্ষণ প্রসেসরে রাখতে হবে বা প্রসেস করাতে হবে, কখন কত নম্বর অর্ডারে তাকে প্রসেস করাতে হবে, তো প্রত্যেকটা প্রসেসে কতটা টাইম দেওয়া উচিত সেসব ডিসাইড করে অপারেটিং সিস্টেম।
The function of OS is called, this function of OS is called process scheduling. তো এই যে প্রসেস, কখন কোন প্রসেসটা হবে, কতক্ষণ টাইম দিতে হবে, কখন কমপ্লিট হবে, কি অর্ডার হবে, এইসব যে করে, এই পুরোটার এই যে সিস্টেমটার বা এই প্রসেসটার বা এই ফাংশনটার নাম হচ্ছে প্রসেস শিডিউলিং। এটাকে প্রসেস শিডিউলিং বলা হয়। An operating system performs the following activities for processor management. So an operating system manages the processor's work by allocate various jobs to it and ensure that each process receives enough time for the processor to function properly. অপারেটিং সিস্টেম কি করে, প্রসেসরকে যখন কোনো কাজ দেয় বা প্রসেসরটাকে অ্যালট করে, কোনো একটা কাজ প্রসেস আছে সেটাকে প্রসেসর অ্যালট করে, তো সেটা করে এনশিওর করে যে প্রসেসটা এনাফ টাইম পায় প্রসেস হওয়ার জন্য, ওই প্রোগ্রামটা এনাফ টাইম পায় প্রসেস হওয়ার জন্য, প্রসেসর ভালোভাবে কাজ করতে পারে। কিপ ট্র্যাকস অফ দ্য স্ট্যাটাস অফ প্রসেসেস। তো কখন কোন প্রোগ্রামটা কতটা প্রসেস হয়েছে সেটা ট্র্যাক করা, সেটাও করে অপারেটিং সিস্টেম। The program which performs this task is known as traffic controller. তো এইটা যেটা করে, মানে এই যে প্রোগ্রামটা অপারেটিং সিস্টেমের যে প্রোগ্রামটা এটা কন্ট্রোল করে বা এটা দেখে বা এটা ম্যানেজ করে, সেটাকে বলা হয় ট্রাফিক কন্ট্রোলার। আগে বললাম যেমন ট্রাফিক কন্ট্রোলারের কাজ হচ্ছে এইটা, ট্র্যাক করতে থাকে যে কতটা কোন প্রসেসটা কত স্ট্যাটাস কি, কতটা হয়েছে, কতটা পেন্ডিং আছে। allocates the CPU, that is a processor, to a process. So প্রসেসরের কোন প্রসেসকে কখন সিপিইউ তে নিয়ে যাওয়া হবে বা পাঠানো হবে প্রসেস হওয়ার জন্য, কোন প্রোগ্রামকে কখন প্রসেসর অ্যালোকেশন দেওয়া হবে, সেসবও ডিসাইড করে অপারেটিং সিস্টেম। আবার যেমন অ্যালোকেশনটা ডিসাইড করে, ডিঅ্যালোকেশনটা হচ্ছে কখন কোন প্রোগ্রামটা প্রসেসর কাছ থেকে ফিরিয়ে নিতে হবে বা বের করে নিতে হবে বা ওটাকে স্টপ করতে হবে বা পেন্ডিং এ ফেলতে হবে, সেসবের এটাও হচ্ছে দায়িত্ব হচ্ছে প্রসেস ম্যানেজমেন্টের নামে যেটা করে অপারেটিং সিস্টেম। So device management. So an OS manage device communicating via its রেসপেক্টিভ ড্রাইভার্স। তো ওএস ডিভাইসগুলোর সঙ্গে কমিউনিকেট করে, ম্যানেজ করে কি হবে, তার যে ড্রাইভার্স থাকে প্রত্যেকটা তো সেই ড্রাইভারগুলো দ্বারা সে ওএস ম্যানেজ করে, কমিউনিকেট করে। কিপ ট্র্যাক অফ অল ডিভাইসেস কানেক্টেড টু দ্য সিস্টেম। তো কোন ডিভাইসটা কখন সিস্টেমের সঙ্গে কানেক্টেড আছে সেটা ট্র্যাক করতে থাকে operating system. Designates a program responsible for every device, known as the input-output controller. So এই যে পার্টটা, এই যে কখন কোন ডিভাইস কানেক্টেড আছে সিস্টেমের সাথে, প্রত্যেকটা যে ডিভাইসগুলো সিস্টেমের সঙ্গে কানেক্টেড আছে সেগুলো ট্র্যাক করা, এই যে পার্টটা অপারেটিং সিস্টেমের যে পার্টটা এই কাজটা করে সেটাকে বলা হয় ইনপুট আউটপুট কন্ট্রোলার, বা যে প্রোগ্রামটা করে ডিসাইড হুইচ প্রসেস গেটস অ্যাক্সেস টু আ সার্টেন ডিভাইস অ্যান্ড ফর হাউ লং। কখন কোন প্রোগ্রাম কোন ডিভাইসটাকে ইউজ করবে, কতটা পরিমাণ কতক্ষণ ইউজ করতে পারবে, সেসবও ডিসাইড করে অপারেটিং সিস্টেম। অ্যালোকেশন ডিভাইসেস এফেক্টিভলি অ্যান্ড এফিসিয়েন্টলি। ডিভাইসগুলোকে অ্যালোকেট করে কোনো প্রোগ্রামকে এফেক্টিভ ভাবে আর এফিসিয়েন্সি ভাবে অ্যালোকেট করে। ডিঅ্যালোকেট করে সেম ভাবে, যখন কোনো প্রসেসের কোনো ডিভাইসের দরকার নেই, কোনো প্রোগ্রামের কোনো ইনপুট আউটপুট ডিভাইসের দরকার নেই, তখন সেটা কাছ থেকে ডিলোকেশন করে নেয়। দেয়ার ভেরিয়াস ইনপুট আউটপুট ডিভাইসেস। তো অনেক ধরনের ইনপুট আউটপুট ডিভাইস আছে, অ্যান্ড ওএস কন্ট্রোলস দ্য ওয়ার্কিং অফ দিস ইনপুট আউটপুট ডিভাইসেস। প্রত্যেকটা ডিভাইসকে ওএস কন্ট্রোল করে। ইট রিসিভস দ্য রিকোয়েস্ট ফ্রম দিস ডিভাইসেস, পারফর্মস এ স্পেসিফিক টাস্ক অ্যান্ড কমিউনিকেট ব্যাক টু দ্য রিকোয়েস্টিং প্রসেস। তো ডিভাইসের কাছ থেকে এটা রিকোয়েস্ট পাঠায় আর রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করে।
পারফর্ম তারপর কোনো প্রসেস কোনো প্রোগ্রাম অপারেটিং সিস্টেমকে প্রথমে রিকোয়েস্ট করে ডিভাইস অ্যালোকেশনের জন্য, সে তখন ডিভাইস অ্যালোকেশন দেয়, কাজটা পারফর্ম হয় ইনপুট আউটপুট ডিভাইসের, তারপর সে সেটা কাছ থেকে ফিরিয়ে নেয়। তারপর আছে ফাইল ম্যানেজমেন্ট। আ ফাইল সিস্টেম ইজ অর্গানাইজড ইনটু ডাইরেক্টরিজ ফর এফিসিয়েন্ট অর ইজি ন্যাভিগেশন অ্যান্ড ইউজেজ। তো ডাইরেক্টরি সিস্টেম মানে ফোল্ডার সিস্টেম করা থাকে, একটা ফাইল সিস্টেম অর্গানাইজ থাকে কি হবে না, ফোল্ডার সিস্টেম ভাবে অর্গানাইজ থাকে, যাতে আমরা খুব ইজিলি সেটাকে ন্যাভিগেট করতে পারি, ইউজ করতে পারি, খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারি। These directories may contain other directories and other files. তো একটা ডাইরেক্টরির মধ্যে আরো ডাইরেক্টরি বা ফোল্ডার থাকতে পারে, সে তার মধ্যে আবার অন্য ফাইল থাকতে পারে। An operating system carries out the following file management activities. It keeps track of where information is stored. তো এটা কি করে, প্রথমত কোথায় ইনফরমেশন স্টোর আছে সেটা দেখে। ইউজার অ্যাক্সেস সেটিংস, কোন ইউজারের কি ধরনের ফাইল সেটিং আছে সেটা কন্ট্রোল করে। দ্য স্ট্যাটাস অফ এভরি ফাইল, প্রত্যেক ফাইলের স্ট্যাটাস বলতে কখন সেটাকে মডিফাই করা হয়েছে, কতটা সাইজ, এইসব জিনিস ও সবসময় কন্ট্রোল করতে থাকে, ম্যানেজ করতে থাকে, ট্র্যাক করতে থাকে, অ্যান্ড মোর। তো আরো অনেক কিছু ট্র্যাক করতে থাকে। দিস ফ্যাসিলিটিস আর কালেকটিভলি নোন অ্যাজ দ্য ফাইল সিস্টেম। এই ওএস এর যে পার্টটা এই ধরনের কাজটা করে, ফাইলটা ম্যানেজ করে, সেটা বলে ফাইল সিস্টেম বলা হয়। অ্যান্ড ওএস কিপস ট্র্যাক্স অফ ইনফরমেশন রিগার্ডিং দ্য ক্রিয়েশন, ডিলিশন, ট্রান্সফার, কপি অ্যান্ড স্টোর অফ ফাইলস ইন অ্যান অর্গানাইজড ওয়ে। তো একটা অপারেটিং সিস্টেম কি করে না, সব ইনফরমেশন রাখে, কোনো ফাইলকে কখন ক্রিয়েট করা হয়েছে, কখন মডিফাই করা হয়েছে, কোন ফাইলটা কখন ডিলিট করা হয়েছে, কোন ফাইলটা কখন কোথায় ট্রান্সফার করা হয়েছে, কোথায় কপি করা হয়েছে, কোথায় পেস্ট করা হয়েছে, কোথায় স্টোরেজ কতটা নিয়েছে, এইসবই অর্গানাইজ করে থাকে ওএস। অর্গানাইজ করে, ট্র্যাকও করে। It also maintains the integrity of the data stored in these files. তো ইন্টিগ্রিটিটা মেনটেন করেন, এই যে ফাইলগুলোর যে ডেটা বা তার মধ্যে যে ডেটা সেগুলো ইয়ে করে রাখে, ইনক্লুডিং দ্য ফাইল ডাইরেক্টরি স্ট্রাকচার বাই প্রোটেক্টিং এগেনস্ট আনঅথরাইজড অ্যাক্সেস। তো কোনো ফোল্ডারে যদি কারো কোনো প্রাইভেট ফোল্ডার করা আছে, সেটাতে তার অ্যাক্সেস নেই, তো সেটাকে প্রোটেক্ট করে রাখা প্রোটেকশন দেওয়ার দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেমের, যেটা করে অপারেটিং সিস্টেমের ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম। ইউজার ইন্টারফেস আর কমান্ড ইন্টারপ্রেটার, এটা হচ্ছে আরেকটা ফাংশন যেটা পারফর্ম হয় ওএস এর দ্বারা, পারফর্ম করা ওএস। তো the user interacts with the computer system through the operating system. তো ইউজার কম্পিউটার সিস্টেমের সঙ্গে কিভাবে যোগাযোগ করে না, অপারেটিং সিস্টেমের দ্বারা। Hence OS acts as an interface between the user and the computer hardware. তো একটা ইন্টারফেসের মতন কাজ করে ওএস, কাদের মধ্যে না, একটা ইউজারের মধ্যে আর একটা কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে। So this user interface is offered through a set of commands or a graphical user interface বা GUI. তো এই ইন্টারফেস আমি বললাম প্রথমে যে দু ধরনের হয়, CLI and GUI. CLI হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস আর GUI হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো ওগুলো নিয়ে বলেই দিয়েছি। তো এখানে হচ্ছে দিস ইউজার ইন্টারফেস ইজ অফার্ড থ্রু এ সেট অফ কমান্ডস, মানে এটা হচ্ছে এখানে বোঝাতে হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস or a graphic user interface বা GUI. Through this interface, the user interacts with the application and the machine hardware. তো এই ইন্টারফেস গুলো দ্বারা কি করে ইউজার না, কন্ট্রোল করে অ্যাপ্লিকেশন, কমিউনিকেট আর কন্ট্রোল করে অ্যাপ্লিকেশন আর মেশিনের হার্ডওয়্যার গুলোকে। তারপর একটা ফিচার্স হচ্ছে বুটিং দ্য কম্পিউটার। The process of starting or restarting the computer is known as booting. তো বুটিং কাকে বলা হয়, এই কম্পিউটারকে স্টার্ট করার বা রিস্টার্ট করার বা শাটডাউন করার যে প্রসেস, সেটাকে বলা হয় বুটিং। শাটডাউন না, অ্যাকচুয়ালি স্টার্ট আর রিস্টার্টকেই বলা হয় বুট করা বা বুটিং।
if the computer is switched off completely, তো কম্পিউটার যদি পুরোপুরি সুইচ অফ হয়ে যায় and if turned on then it is called cold booting. তো কম্পিউটারটা যদি পুরোপুরি সুইচ অফ থাকে বা শাটডাউন থাকে আর তারপর সেটাকে যদি অন করা হয় তাহলে সেটাকে বলা হয় কোল্ড বুটিং. ওয়ার্ম বুটিং ইজ এ প্রসেস অফ ইউজিং দ্য অপারেটিং সিস্টেম টু রিস্টার্ট দ্য কম্পিউটার. তো ওয়ার্ম বুটিং কাকে বলা হয়? ওয়ার্ম বুটিং হচ্ছে কোনো অপারেটিং সিস্টেমকে রিস্টার্ট করা, রিস্টার্ট দ্য কম্পিউটার. তারপর একটা ফিচার হচ্ছে সিকিউরিটি. এই বুটিং করাও হচ্ছে ওয়ার্ম বুটিং, কোল্ড বুটিং আর নর্মাল বুটিং এইসব করার দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেমের. সিকিউরিটি, সিকিউরিটিতে একটা হিউজ কন্ট্রিবিউট করে অপারেটিং সিস্টেম. The operating system uses password protection to protect user data and similar other techniques. তো কম্পিউটার সিস্টেম পাসওয়ার্ড প্রোটেকশন সিস্টেম ইউজ করে যাতে ইউজারের যেসব ডেটা রয়েছে সেগুলো প্রোটেক্টেড থাকে পাসওয়ার্ডের দ্বারা, যে কেউ যেন তাকে অ্যাক্সেস করতে না পারে. তো ইট অলসো প্রিভেন্ট আনঅথরাইজড অ্যাক্সেস টু প্রোগ্রাম অ্যান্ড ইউজার ডেটা. কোনো প্রোগ্রামকে বা কোনো ইউজার ডেটা, কোনো ইউজারের কোনো ডেটা যেমন ফাইল, ফটো এইসব যেন অ্যাক্সেস করতে না পারে অন্য কেউ, যারা যে আনঅথরাইজড, মানে যাকে অথেন্টিকেশন দেওয়া নেই এমন কেউ যেন অ্যাক্সেস করতে না পারে, সেটা দেখা দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেমের. The operating system provides various techniques which assure the integrity and confidentiality of user data. আরও অনেক ধরনের টেকনিক আছে যেগুলো কম্পিউটারের ইন্টিগ্রিটি এবং কনফিডেন্সিয়ালিটি অফ ইউজার ডেটাকে ইমপ্রুভ করে. The following security measures are used to protect user data. So protection against unauthorized access through login. Login এর দ্বারা unauthorized access দেয় না, unauthorized access থেকে প্রোটেক্ট করে লগইন এর থ্রু. Protect against intrusion by keeping the firewall active. কোনো ভাইরাস, ম্যালওয়্যার এইসব থেকে প্রোটেকশন দেয়, ফায়ারওয়াল অ্যাক্টিভ করে রাখে. প্রোটেক্টিং দ্য সিস্টেম মেমোরি এগেনস্ট ম্যালিসিয়াস অ্যাক্সেস. আবার সিস্টেমেরও মেমোরিতে স্টোরেজে যেন কোনো ভাইরাস না থাকে সেটাও সেটাও প্রোটেকশন দেয় সিকিউরিটি. ডিসপ্লেইং মেসেজেস রিলেটেড টু সিস্টেম ভালনারেবিলিটিস. তো সিস্টেমে কোনো যদি ম্যালিসিয়াস অ্যাক্টিভিটি হয় বা কোনো এমন অ্যাক্টিভিটি হয় যেটা নর্মাল না, যেটা মানে কেউ কোনো কিছু অ্যাক্সেস করার বা হ্যাক করার চেষ্টা করছে, তো সেসব নিয়ে যেসব মেসেজ হয় বা ওয়ার্নিং হয় সেগুলো দেওয়ার দায়িত্ব হচ্ছে সিকিউরিটি. কন্ট্রোল ওভার সিস্টেম পারফরমেন্স. তো সিস্টেম যে আছে সেই সিস্টেমটা আর পারফরমেন্স, সিস্টেমে কোন জিনিসটা কতটা পরিমাণ ইউজ হচ্ছে সেসবগুলো মনিটর করে রাখা দায়িত্ব হচ্ছে বা দেখে রাখা দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেমের. Operating system plays a pivotal role in controlling and optimizing system performance. They act as intermediaries between the hardware and software, ensuring that computer resources are efficiently utilized. One fundamental aspect is resource allocation, where the OS allows CPU time, memory, and I/O devices to different processes, striving to provide fair and optimal resource utilization. Process scheduling, a critical function, helps decide which process or threads should run when preventing any single task from monopolizing the CPU and enable effective multitasking. তো এত বড়টা তেমন কিছু মানে নেই, এই যে এটা তোমরা এটা বলা হয় টাস্ক বার. তো টাস্ক ম্যানেজার আমরা যেমন দেখতে পাই যে সিপিইউ কতটা ইউজ হচ্ছে, কোন অ্যাপটা কতটা পার্সেন্ট ইউজ করছে সিপিইউর, মেমোরি কতটা ইউজ হচ্ছে, কতটা কোন অ্যাপ বা কোন সফটওয়্যার ইউজ করছে, কতটা মেমোরি, ডিস্ক মানে স্টোরেজ কোন কতটা ইউজ করছে, অ্যাক্সেস করছে, কোন সফটওয়্যার কতটা ইউজ করছে, অ্যাক্সেস করছে,
নেটওয়ার্ক কতটা ইউজ করছে, অ্যাক্সেস করছে, এইসব যে এগুলো যে দেখানো, এগুলো যে ক্যালকুলেট করা, এগুলো মনিটর করে রাখা, এসব দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেমের। জব অ্যাকাউন্টিং, the operating system keeps track of time and resources used by various tasks and users. This information can be used to track resource usage for a particular user or group of users. In a multitasking OS where multiple programs run simultaneously, the OS determines which applications should run in which order and how time should be allocated to each application. তো জব অ্যাকাউন্টিং মানে কোন ইউজার ডেটা কখন কোন ইউজার কখন লগ ইন করছে, কখন কোনটা ইউজ করছে, সেসবগুলো সেপারেট করে রাখার দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেমের। তো আলাদা ইউজার আলাদা কাজ পারফর্ম করে, তো সেগুলো তাদের যে আলাদা সেপারেট ডেটাগুলো আলাদা ম্যানেজ করে রাখার দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেমের। এরর ডিটেক্টিং অ্যাডস, কোনো কম্পিউটারে এরর বা কোনো কম্পিউটারের পার্ট যদি ঠিকঠাক ফাংশন না করে, তো সেটাও দেখে রাখার দায়িত্ব বা সেটাও ওয়ার্নিং দেওয়ার দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেমের। coordinates between other software and users. Operating system also coordinates and assigns, interprets, compiler, assembler, and other software to the various users to the computer system. তো অপারেটিং সিস্টেম বাকি আদার্স যে সিস্টেম সফটওয়্যার রয়েছে আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে, এক্সটার্নাল সফটওয়্যার রয়েছে, সেগুলোর সঙ্গেও কমিউনিকেট করতে সাহায্য করে। ইন সিম্পল টার্মস, থিঙ্ক অফ দ্য অপারেটিং সিস্টেম অ্যাজ দ্য ট্রাফিক কপ অফ ইউর কম্পিউটার। তো তোমরা ট্রাফিক পুলিশ হিসাবে করতে পারো, যে পুরো ট্রাফিকটাকে কন্ট্রোল করে। It directs and manages how different software programs can share your computer's resource without causing chaos. মানে একে অপরকে বাধা না দিয়ে কম্পিউটার একসাথে অনেক কটা যে মাল্টি টাস্ক করে, একে অন্য একটা কাজ আর একটা কাজের সঙ্গে গুলিয়ে যায় না, সেটাকেই কন্ট্রোল করে ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেমে। It ensures that when you want to use a program, it runs smoothly without crashing or causing problems for others. তো যখন একটা আমি প্রোগ্রাম ইউজ করি, তখন সেটা যেন কারেক্টলি ইউজ করে, মানে ভালোভাবে ফাংশন করে, যে ক্র্যাশ না করে, পজ না হয়, বা আদার্স কোনো ইউজারের কোনো কিছুতে ক্ষতি না করে, এইসব দেখে রাখার দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেমে। সো ইটস লাইক দ্য ফ্রেন্ডলি অফিসার ensuring a smooth flow of traffic on a busy road, making sure everyone gets where they need to go without any accidents or jams. তো কিছু কিছু ডিভাইস আছে যেগুলোতে মাল্টিপল অথর অ্যাক্সেস থাকে, মাল্টিপল ইউজার একসাথে কাজ করছে অ্যাট আ টাইমে, যেমন সুপার কম্পিউটার হয়, একসাথে অনেকজন কাজ করে, মাল্টি প্রোগ্রাম কম্পিউটারও আছে। তো তখন এই একই সাথে একটা কম্পিউটার অনেক কটা ইউজার ইউজ করছে, তো সবাই আলাদা টাস্ক হচ্ছে, সবাই আলাদা টাস্ক করছে, তো একে অপরের সঙ্গে টাস্কে যেন গুলিয়ে না যায়, এর টাস্ক যেন ওর কাছে, ওর টাস্ক যেন এর কাছে না চলে আসে, এর যেন ওর টাস্ক যেন স্লো না পারফর্ম করে, ওর কাজটা যেন আসতে না হয়, বা এর কাজ যেন ফাস্ট না হয়, সবার সমানভাবে যেন কাজটা হয়, সবাই সমানভাবে যেন রিসার্চ পায়, সেসব দেখে রাখার দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেমের। Perform basic computer tasks. The management of various peripheral devices such as the mouse, keyboard, and printer is carried out by the operating system. Today, most operating systems are plug and play. The operating system automatically recognizes and configures the device with no user interference. তো কোনো মাউস কিবোর্ড এখনকার দিনে মানে বলতে চাইছে মাউস কিবোর্ডকেও বেসিক যেমন আছে মাউস কিবোর্ড প্রিন্টার, এগুলোকে ম্যানেজ করে। তো এগুলো হচ্ছে যে এগুলো আইও ডিভাইসের মধ্যেই পড়ছে। আর বলতে চাইছি যে এখনকার দিনে কোনো মাউস বা কোনো কিবোর্ড যদি কানেক্ট করা হয় ল্যাপটপের সাথে, সেটা সে অটোমেটিক ডিটেক্ট করে নেয় যে এটা কোন ধরনের ডিভাইস বা এটার কাজ কি। সো লাস্ট হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। লাস্ট হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। তো নেটওয়ার্ক কমিউনিকেশন, think of them as traffic cops for your internet traffic. অপারেটিং সিস্টেম আবার ইন্টারনেট ট্রাফিক মানে ট্রাফিক যেমন ট্রাফিক কন্ট্রোল করে, ইন্টারনেটে যে ট্রাফিক আছে কম্পিউটারে সেটা কন্ট্রোল করে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হেল্পস কম্পিউটার টক টু ইচ আদার অ্যান্ড দ্য ইন্টারনেট।
কম্পিউটার সিস্টেম একটা ডিভাইস সাথে আরেকটা ডিভাইসে কমিউনিকেট করতেও সাহায্য করে। যেমন আমার একটা অপারেটিং সিস্টেম আরেকটা অপারেটিং সিস্টেমের সঙ্গে কমিউনিকেট করতেও সাহায্য করে। আবার ইন্টারনেটের সঙ্গেও কমিউনিকেট করতে সাহায্য করে। They manage how data is packaged and sent over the network. তো যে আমরা যে ডেটাগুলো পাঠাই তো সেগুলো সেইভাবে যায় না, তার একটা নির্দিষ্ট ফর্ম আছে, সেগুলো প্যাকেজিং হয় আলাদা হিসাবে, প্যাকেজ হয়, সেটা তোমরা কম্পিউটার নেটওয়ার্কে পড়বে যারা কম্পিউটার সায়েন্স পড়েছো। সেই প্যাকেজিং সিস্টেমে যায় নেটওয়ার্কের থ্রু। তো এইভাবে যে কোথায় কোন প্যাকেজিংটা হবে, কোন নেটওয়ার্কের উপর যাবে যাতে ভালোভাবে যায় সেটা ডেটাটা, এসব এনশিওর করার দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেমের। মেকিং শিওর ইট অ্যারাইভ সেফলি অ্যান্ড ইন দ্য রাইট অর্ডার, ঠিক জায়গায় যাতে পৌঁছে যায় এবং সেফলি পৌঁছে যায়, মাঝে কোনো ভালনারেবিলিটি কোনো ভাইরাস না ঢোকে, সেসব ensure করার দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেমের। সেটিংস অ্যান্ড মনিটরিং, think of them as the setting and security guard of your internet connection. তো এরা অ্যাজ এ গার্ড ও পুলিশের গার্ডের মতন ভেবে নিতে পারো তোমরা, যে যেমন ইন্টারনেটের গার্ড। They also let you set up your network connections like Wi-Fi or Ethernet and keep an eye on how your network is doing. তো আমাদের নেটওয়ার্ক কোনো যখন ওয়াইফাই বা এথারনেটের থ্রু আমরা কোনো কানেক্ট করি, তো এটা কেমন, কতটা পাওয়ার আছে সেই নেটওয়ার্কে, কতটা স্পিড চলছে, কোন ডিভাইস থেকে অ্যাক্সেস হচ্ছে, কোন ডিভাইস থেকে ওয়াইফাই নেওয়া হয়েছে, এটা টাইপ কি, ওয়াইফাই এর কত ক্যাপাবিলিটি, সেসব গুলো ডিটারমাইন করার বা ক্যালকুলেট করে রাখার বা মনিটর করার দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেমের। দে মেক শিওর ইউর কম্পিউটার ইজ ইউজিং দ্য নেটওয়ার্ক এফিসিয়েন্টলি অ্যান্ড সিকিউরলি। তারপর কোন নেটওয়ার্কটা যেমন কোথায় কতটা ইউজ হচ্ছে, কোন সফটওয়্যার গুলো ম্যানেজ করে, কম্পিউটার আমাদের এফিসিয়েন্ট ভাবে কাজ করে, নেটওয়ার্ক ভাবে কাজ করতে পারে, সিকিউরলি কাজ করতে পারে। লাইক অ্যাডজাস্টিং দ্য স্পিড অফ ইউর ইন্টারনেট or protecting your computer from online threats. তো স্পিডটা, ইন্টারনেটের যে স্পিডটা সেটা করা, কন্ট্রোল করা, আর প্রোটেক্ট ইউর কম্পিউটার ফ্রম অনলাইন থ্রেটস, অনলাইনে যেসব ভাইরাস আছে, অনলাইন অথেন্টিকেশন লাগে সেসব থেকে, আনঅথরাইজড এক ওয়েবসাইটে ঢুকলে যেমন ওয়ার্নিং টর্নিং সব দেওয়ার দায়িত্ব হচ্ছে অপারেটিং সিস্টেম। এগুলো হচ্ছে ফাংশনস অফ অপারেটিং সিস্টেম, যে তোমাদের অপারেটিং সিস্টেম কি, সিস্টেমের ইউজ হয়, ক্যারেক্টারিস্টিক্স, আর কেন ইউজ করি আমরা, ওর স্পেশালিটি কি, কাজ করে সেসব ডিসকাস করে নিলাম। তারপর আমরা দেখলাম তার মধ্যে হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, ইউজার ইন্টারফেস আর ইন্টারপ্রেটার, বুটিং দ্য কম্পিউটার, সিকিউরিটি, কন্ট্রোল ওভার সিস্টেম পারফরমেন্স, আর জব অ্যাকাউন্টিং, এরর ডিটেক্টিং অ্যাডস, কোঅর্ডিনেট বিটুইন আদার সফটওয়্যার ইউজার্স, আর পারফর্মস বেসিক কম্পিউটার টাস্ক, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। এগুলোই হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের ফাংশনস। পরের দিন আমরা ডিসকাস করব হিস্ট্রি অফ অপারেটিং সিস্টেম। তো আজকের মতন ক্লাসটা এখানেই থাক। যদি তোমাদের ভিডিওটা থেকে থেকে লাইক করে দিও, যদি হেল্পফুল মনে হয় লাইক করে দিও, কোনো প্রবলেম থাকলে বুঝতে তোমরা কমেন্ট করে দিও। আর আমাদের নেক্সট ক্লাসগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশন বেলটা অলে সেট করে নিও। তো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ক্লাসে।